যায়, ভুলে যায় আদি প্রাণ বৃক্ষের কথা। যে জামালদহ সুটুঙ্গা সেতু সামনে আমরা ছোট্ট করে একটা পথসভার আয়োজন করেছি। এখান থেকে আমরা আমাদের উৎসের সন্ধানে বেরিয়ে যাব। আমরা নদী রক্ষা সমিতি শুধুমাত্র যে নদী রক্ষা করব আমরা একাই করব সেটা কিন্তু নয়। নদীর উৎস থেকে মোহনা, আমরা মোহনা মাথাভাঙ্গার মোহনার ওখানে থাকি। সেই উৎস থেকে মোহনা থেকে উৎসর পথে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি কি উদ্দেশ্যে না, নদীর পরিবেশ পরিস্থিতি কি আছে সেটা জানার জন্য। তার মাঝে আমরা এই পথসভাগুলো অনুষ্ঠিত করছি এই কারণেই, প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার জন্য। কেন জামালদার মধ্য দিয়ে যেই নদী গেছে সেটাও সুতঙ্গা, আমাদের মাথাভাঙ্গার মানসাইয়ের সাথে মিশেছে সেটাই সুতঙ্গা। তা সুতঙ্গা নদী রক্ষা করতে গেলে শুধুমাত্র একা গুটি কয়েক 5 জন 10 জনকে নিয়ে হবে না। তাই প্রত্যেক জায়গায় যেখানে যেখানে সুতঙ্গা গেছে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে সুতঙ্গা বাঁচাওকে কেন্দ্র করে। সব জায়গাটাই এর মধ্যে পড়ে, কারণ নদীর তো কোনো নির্দিষ্ট জায়গা হয় না, মানে ছোট জায়গার মধ্যে সেটা আবদ্ধ না। নদী কোথার থেকে তৈরি হলো, কোথায় এসে পড়লো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোটোবেলার থেকেই জানি যে মাথাভাঙার আদরের সুটুঙ্গা নদী, বস্তুত দুটো নদী আছে মাথাভাঙায়, মানসাই আর সুটুঙ্গা। মানসাই মানে যেটা জলঢাকা নামে পরিচিত সর্বত্র, মাথাভাঙায় সেটা মানসাই, সুটুঙ্গা। এবং সেই সুটুঙ্গা নদী জামালদায় আছে, সেই সুটুঙ্গা নদী নয়ারহাটে আছে, হাজারহাটের পাশ দিয়ে আছে। এবং এই সুটুঙ্গা নদীর পরিস্থিতি কিন্তু ভালো না, মাথাভাঙাতেও তাই, জামালদাতেও তাই, নয়ারহাটেও তাই, আর উপরে গেলেও তাই। তো আমরা আজকে বেরিয়েছি মূলত এই সুটুঙ্গা নদী কোথা থেকে আসছে এবং সেই উৎসে কি পরিস্থিতি, কি অবস্থা সেটা দেখার জন্য, বোঝার জন্য। সুটুঙ্গার উৎসটা এখন গুগল ম্যাপে সবই দেখা যায়, কিন্তু সেখানে সুস্পষ্ট হচ্ছে না, সেখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠিক কোথা থেকে কিভাবে এটা বেরোলো, সেটা দেখতেই আমাদের যাওয়া। আমরা জামালদা দিয়ে যাচ্ছি এবং জামালদাতে দুটো কথা বলে যাচ্ছি, তার কারণ এই নদী সূত্রে জামালদায় যদি সুটুঙ্গার অবস্থা খারাপ হয় মাথাভাঙাতেও হবে, এবং উল্টোটা। সুটুঙ্গায় আবর্জনা ফেলা হয়, যেটা মাথাভাঙায় হয়, সর্বত্র হয়। আজকে হয়তো একটু জল বেশি আছে কারণ বৃষ্টি হচ্ছে, এখন থাকবে, কিন্তু শুকনোর সময়ে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়। তৈরি করে দেবার আমরা এসছি, আমাদের সম্পাদক বলেছেন মাথাভাঙ্গা নদী রক্ষা সমিতির পক্ষ থেকে। মাথাভাঙ্গা নদী রক্ষা সমিতি এবং মাথাভাঙ্গায় দুটো নদীর কথাও তিনি বলেছেন, একটা অন্যতম নদী সুটুঙ্গা এবং আপনাদেরও অন্যতম একটা নদী সুটুঙ্গা। সেই হিসাবে জামালদহবাসী কিন্তু আমাদের নদী তুতো ভাই, তাই না? জল তুতো ভাই, নদী তুতো ভাই আমাদের এই জামালদাবাসী এবং মাথাভাঙা। যদিও জামালদার এই অংশটা ভৌগোলিক মেকলিগঞ্জের সাথে পড়েছে, কিন্তু আমরা নদীর পার ধরে যদি ভাবি তাহলে আমরা সবাই কিন্তু ভাই, আমরা সবাই পরমাত্মীয়। কেননা এখানে নদীতে কোনো খারাপ কিছু হলে তার প্রভাব আমার ওখানে পড়বে, এবং আমার শহরের নদীতে যদি কিছু খারাপ কিছু হয় তার প্রভাব কিন্তু উল্টোভাবে এখানেও পড়বে। তো আমরা আপনাদের কাছে কিছু আবেদন নিয়ে এসেছি। সেই আবেদনগুলো কি কি? যে আমরা নদীকে দূষিত করব না। আমাদের সবিনয় অনুরোধ আপনাদের কাছে, আপনারা জানেন সবাই এই বিষয়গুলো, যে ভারতবর্ষ নদীমাতৃক দেশ। একদিন নদীর তীরেই আমাদের সভ্যতা গড়ে উঠেছিল, আমরা নদীর তীরেই বেড়ে উঠেছিলাম, মানুষ নদীর তীরেই জনপদ তৈরি করেছিল। এবং নদী যদি দূষিত হয় তার প্রভাব পড়ে সর্বত্র। নদী যদি দূষিত হয় সেই দূষণ নদীর মাছকে গ্রাস করে, এবং মাছেরা দূষিত হলে পরোক্ষভাবে সেটা মানুষেরই ক্ষতি করে। এবং জল বৈচিত্র্য, জলের মধ্যে যে হাজার রকমের প্রাণী রয়েছে, গেরি, গুগলি, শামুক, বিভিন্ন ধরনের মাছ, তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, এবং সেটা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আঘাত করবে কিন্তু আমার আপনার বাড়ির সন্তানদের এবং আমাদেরকেও। সুতরাং নদীকে কিছুতেই দূষিত করা যাবে না। একটা জাতি থেমে যায়, একটা সভ্যতা থেমে যায়, তখন কিন্তু আমাদের শুধু ওই বিল্ডিং উন্নয়ন নয়, একটা শহরে কতগুলো 5তলা বিল্ডিং রয়েছে এটা কোনো উন্নয়ন নয়। সেই শহরে কতটা বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় সেটা তার উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত।
আমরা কতটা অনুষ্ঠান সেইটাকে মনে করিয়ে দেওয়া যে আমরা চেষ্টা করলে কিন্তু নদীটাকে অনেকটাই বাঁচাতে পারি। এই প্লাস্টিক যাতে আমরা নদীতে না ফেলি কোনো অবস্থাতেই, সেটা আমাদের দেখতে হবে। বাড়ির যাবতীয় আবর্জনা আমরা কিন্তু নদীতে ফেলছি, কিছু আবর্জনা পচনশীল, কিছু আবর্জনা অপচনশীল, এবং সেগুলো কিন্তু সরাসরি নদীর যে বাস্তুতন্ত্র রয়েছে, নদীর যে তার নিজস্ব গতি রয়েছে, নিজস্ব চলার ছন্দ রয়েছে, যে জীবন প্রণালী রয়েছে, সেটাকে সরাসরি আঘাত করে। নদীতে আমরা যখন তখন ধান চাষ করছি, কৃষি অবশ্যই দরকার আছে, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত থাকতে পারে না, নাহলে আমরা না খেয়ে মরে যাব। কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে নদীর গতিটা যেন বন্ধ না হয়। আমরা যে নদীর ধারে যে জমিগুলো রয়েছে সেগুলোতে যে আমরা সারগুলো দিচ্ছি বা যে ইনসেকটিসাইডগুলো দিচ্ছি, সেগুলো বর্ষাকালে ধুয়ে ধুয়ে কিন্তু সেগুলো নদীতেই যাচ্ছে। পৃথিবীটা সববার যত ধরনের প্রাণী রয়েছে প্রত্যেকের পৃথিবী, পাখিদের পৃথিবী, মাছেদের পৃথিবী, শামুকের পৃথিবী। অথচ আপনারা যারা এখানে আছেন তারাই জানেন শুটুঙ্গায় আগে কত বিরল বিরল ভালো ভালো মাছ পাওয়া যেত, এখন সেগুলো কোথায় হারিয়ে গেল। বরেলি মাছও কত কমে গেছে, অথচ আমাদের উত্তরবঙ্গের বরেলি হচ্ছে একটা বিখ্যাত মাছ, যেটা সবাই জানে। পাথর ঠোকা বা পাথর চাটা যাই বলুন, মাছটা প্রায় পাওয়াই যায় না এখন। কালো মাথার পাবদা মাছ একটা পাওয়া যেত শুটুঙ্গা নদীতে, সেটা এখন নেই। তার সৃষ্টি হয়েছে, তার কিছু গুরুত্ব রয়েছে সমাজে, বিজ্ঞানে, জীবনে, আমাদের যাপনে তার গুরুত্ব রয়েছে, তার প্রয়োজন আছে। প্রয়োজন ছাড়া কিছু সৃষ্টি হয় না পৃথিবীতে। সুতরাং যার প্রয়োজন আছে তাকে ধ্বংস করার কারিগর আমরা হতে পারি না। আমি উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্য, লাহিড়ী ভবনের আমার নিখিলগঞ্জ ব্লকের শাখা থেকে বলছি। আমরা এই নদী বাঁচাও জল বাঁচাও এই প্রকল্পে আমাদের সহমত আছে, আর ভবিষ্যতে আমরা আমাদের মৎস্যজীবী সদস্যদের সঙ্গে মিলিত হয়ে আপনাদের আমরা ডাকার ব্যবস্থা করব। সমিতি 3 বছর আগে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আস্তে আস্তে যখন কাজ শুরু হয়, তখনই আমাদের একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে একবার উৎসে যেতে হবে, শুটুঙ্গা নদীর উৎসে। কারণ শুটুঙ্গা নদী, মাথাভাঙায় দুটো নদী, শুটুঙ্গা, মানসাই, এছাড়া ধরধরা নদী আছে পৌর এলাকার বাইরে। মানসাই অর্থে জল ঢাকা, শুটুঙ্গা মানসাইয়ের উপনদী। কিন্তু আমরা গুগল সার্চ করে বা আমরা ভূগোল বইতে হয়তো অনেকেই দেখেছেন যে এটা মানসাই বা জলঢাকা থেকেই বেরিয়েছে। আবার জলঢাকা, মানসাই অর্থে জলঢাকা, সেখানে পড়েছে মাথাভাঙায় তার মোহনা। সেখানে নদীর অবস্থা খুব একটা ভালো না, জল কিছুটা ওখানে থাকে কিন্তু একটা স্থবিরতা, কারণ মোহনার অবস্থাও ভালো না। কিন্তু আমরা যত উপরে আসছি বিভিন্ন সময়, আমতলা, নয়ারহাট, জামালদা, আরও উপরে আমরা দেখি যে নদীর অবস্থা কোথাওই খুব একটা ভালো নয়। কিন্তু এর উৎসের কি অবস্থা এটা আমরা জানতে পারি না, বা উৎস ঠিক কোথায় এটা গুগল ম্যাপেও সুস্পষ্ট হয় না, সেরকম ডিফাইন্ড না ব্যাপারটা যে ঠিক কোন জায়গা থেকে কীভাবে বেরিয়েছে। ওটা দেখা আমাদের উদ্দেশ্য। আমরা যেটা নিয়ে কাজ করছি তার শুরুটা যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে কাজ করাটা অসুবিধাই। আমরা সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি, আমাদের সংস্থার 10 জন মিলে বেরিয়েছি। যে শুটুঙ্গা যেখান থেকে বেরিয়েছে সেটা কীরকম সেটা আমরা এখনও জানি না ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবো, তবে বেদগাড়া স্টেশনের আশেপাশে কোথাও একটা আছে, সেই জায়গাটা আমরা আজকে বের করব বলে বেরিয়েছি। আশা করছি আমরা সফল হব। এটাই আমাদের আজকের অভিযান, শুটুঙ্গা নদীর উৎস সন্ধানে অভিযান ও আবিষ্কার। আপনাদের শুধু অভিযান এবং আবিষ্কারের পাশাপাশি নদী কীভাবে রক্ষা করা সেটা কি আপনাদের সমস্যা? হ্যাঁ, 100 বার নদী রক্ষা করার জন্য। নদী কেন খারাপ হচ্ছে? মানুষ খারাপ করছে। এক হচ্ছে আবর্জনা ফেলে, প্লাস্টিক সহ অন্যান্য আবর্জনা। এক হচ্ছে নদীর মধ্যে চাষবাস করে। এক হচ্ছে নদীকে বিভিন্নভাবে বেঁধে দিয়ে বা নদীকে আটকে নদীর গতিরোধ করে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এবং উৎসেও দেখা যায় যে বড় নদী যেগুলো জলঢাকার মতো নদী, সেগুলোর উৎসে পাহাড়ের অবস্থা এত ভঙ্গুর হয়ে পড়ে যে সেখান থেকে পলি অনেক বেশি চলে আসে, সেটাও একটা কারণ। হ্যাঁ, এরকম অনেক ব্যাপার আছে। বিশেষ করে মানুষ যেভাবে আবর্জনা ফেলছে, বা যখন মাথাভাঙাতে যেমন এই যে যখন পাকা সেতু তৈরি হয়, তার নির্মাণ বর্জ্য যা তৈরি হয়েছিল, তার শাটারিং, কংক্রিটের স্ল্যাব, বাঁশ, বস্তা 12 বছর ধরে এখনও তোলা হয়নি, 14 বছর প্রায়। বলে বলে কিছুটা আমরা সফল হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। সেখানে গভীরতা ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে, সবখানেই তাই হচ্ছে। এবং মানুষ খারাপ করছে, এর গতি
তাই সচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট দপ্তরকে বলে তাদের কাছে চাপ তৈরি, এই দুভাবে আমরা কাজ করতে চাই। একটা হচ্ছে সচেতনতা তৈরি, আর একটা হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের কাছে বলে সেখানে চাপ তৈরি। সংশ্লিষ্ট দপ্তর বলতে যেমন সেচ দপ্তর, কৃষি দপ্তর, মৎস্য দপ্তর বা পূর্ত দপ্তর, ভূমি দপ্তর এবং সর্বোপরি মহকুমা এবং জেলা প্রশাসন, হ্যাঁ, পৌরসভা, জল সম্পদ, সব কিছু এরা যদি মিলিতভাবে কাজ করতে পারে তাহলে ঠিকঠাক চলবে। কিন্তু নদী দপ্তর বলে কিছু হয় না, পরিবেশ দপ্তর একটা আছে, কিন্তু আমাদের রাজ্যে অন্তত এত নদী একেবারে জালের মতো, উত্তরবঙ্গে তো বটেই, হ্যাঁ, মানে একটা নদী মন্ত্রক, নদী দপ্তর থাকাটা খুব দরকার। আচ্ছা, নদীতে দিন দিন যেভাবে কৃষিকাজ হচ্ছে, বিশেষ করে বোরো ধানের চাষ আবাদ হচ্ছে, এতে নদীর কীভাবে ক্ষতি হচ্ছে? গত 30 বছর ধরে প্রায় বিভিন্ন সংস্থা এই নিয়ে কথা বলে আসছে। কিছুটা সফল হওয়া গেছিল একটা সময়, কিন্তু বিভিন্ন কারণে দেখুন, এই যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ভালো থাকতে গেলে সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ ঠিকঠাক থাকতে হবে। সেটা যদি কলুষিত হয়, দূষিত হয়, তাহলে সামাজিক পরিবেশ রক্ষা করা যায় না, যেটা আমরা ভুক্তভোগী, আমাদের রাজ্য, আমাদের দেশ, সর্বত্র। সুতরাং আমরা যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজকে নষ্ট করছি, তাহলে সেখানে কোথাও একটা সমস্যা আছে, সেটা সবার আগে ঠিক করা দরকার। কিন্তু তারপরেও কিছু মানুষ যারা নদী নিয়ে, পরিবেশ নিয়ে, মানুষ নিয়ে ভাবেন, তারা এটা চেষ্টা করছেন এবং ওই বললাম সংশ্লিষ্ট দপ্তর তারা চেষ্টা করলে চাষ বন্ধ করতে পারে। হ্যাঁ, যারা চাষ করেন তাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু এটাও ঠিক মৎস্যজীবীদের পেশা প্রায় শেষ হওয়ার পথে এই চাষবাসের কারণে। যেভাবে কীটনাশক সেখানে দেওয়া হয়, সেখানে মাছ থাকা সম্ভব না। চাষবাস বন্ধ করতে হবে নদীর মধ্যে, এবং চাষ করে অনেক নদী লোপাট হয়ে গেছে। স্রেফ পূর্ববর্তী মাথাভাঙা নদী রক্ষা সমিতির সম্পাদক। এর নাম হলো গণেশ দাস। গণেশ দাস, বাড়ি 175 চলবন্দ, 33 নম্বর বুথ। আপনারা যারা চিন্তা চাইলেন, আমি বলে দিচ্ছি, জামলা হয়ে চৌরঙ্গি হয়ে ভায়া রানিহাট ঢুকলেন, আর রানিহাটের দক্ষিণ পাশে দেখবেন ওখানে হাই স্কুল আছে। হাই স্কুলের সেটা হলো আলোকঝাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বাড়িয়ে গেছে পশ্চিম দিকে, দেখবেন সোজা নদীর কিনারে যা পৌঁছে গেলেন, ওখানে বসত বাড়ি অনেক আছে, রাস্তাঘাট ভালোই আছে। ওই নামে ওখানে নদীর কিনারা পাবেন আপনারা। ওইদিকে দেখবেন শ্যামলি নদী, এই দেখবেন ধারাইকুড়ি, দুইখানের মাঝখানে ওইখানে গড়িয়ে গেছে শুংলি আর কি, ধারাইকুড়ি, ধারাইকুড়ি আর শুংলি, দুইটা মিলে একখানে দৌমুখা হয়ে এখানে পড়ছে। আচ্ছা, ওরা ভাটিটা পাশটা ইচ্ছা বলে সুরুঙ্গা, আর ওই মাছটা বলে এক মাথা ধারাইকুড়ি, এক মাথা শ্যামলি নদীর অংশটা হলো, সেটা হলো যে হললিয়া বলে না, হললিয়ার সাথে জড়িত। আর ধারাইকুড়ির যেটা অংশ, সেটা হলো তোমার ধারাইকুড়ি হয়ে তোমার হুচুরুর ডাঙা হয়ে হচ্ছে বাড়ি হয়ে গেছে, ওই জলটাকার সাথে বাঁধের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাকে বলতে পারি যে শুটুঙ্গার একটা উৎপত্তি জল ঢাকা, আবার শেষও হইলো কি আবার জল ঢাকায়। বাহ! নাম গোপীনাথ দাস, আমি উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্য, লাহিড়ী ভবন থেকে হয়েছি। মেঘলিমাস ব্লকের জামালদহ শাখায় আমার বাড়ি, 165 উঁচুর পুকুরি। আমরা নদী সম্বন্ধে আমাদের শুনতে, বক্তব্য শুনতে খুব ভালোই লাগে। আমরা নদীকে বাঁচাতে চাই। আমরা সাধারণ মৎস্যজীবী, আমরা এই যে নদীর উপরেই জীবিকা নির্বাহ করি, যাতে আমরা আমার বউ বাচ্চা সবাইকে, আমরা মা বাবা সবাইকে যাতে আমরা এই নদীর উপর রোজগার করে খাওয়াতে পারি, এটুকুই বললাম। ধন্যবাদ।